বৃষ রাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো হঠকারিতার মাথায় বা চটজলদি কোনো ডিসিশন নেওয়ার জন্য পড়াশোনার ওপর কিন্তু চাপ আসতে পারে। তাই নিজের চিন্তাভাবনা এবং নিজের সিদ্ধান্তের ওপর স্থির থাকতে হবে। কারোর প্ররোচনা বা বুদ্ধিতে পা দেওয়া যাবে না, সেটা ক্ষতি হবে। 15ই মার্চের আগে অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ আসতে পারে। এই সম্পর্ক পুরনো কোনো যোগাযোগ কিংবা পিতার পরিবারের দিক থেকে অথবা দূর থেকে আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রথম দিকে রবি অশুভ অবস্থায় থাকবে, তাই কর্মক্ষেত্রে স্থিতিশীলতার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করব মার্চ 2024-এ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। শুধু সেটা নিয়ে আলোচনা করব, তার সাথে আপনাদের কেরিয়ার, ভাগ্য, ব্যবসা, সন্তান, বিদ্যা, শিক্ষা, শরীর স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে এখানে আপনারা ডিটেলসে জানতে পারবেন। সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এছাড়া আরও 3 রকমভাবে আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, এবং সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে আলোচনা করব। 2, এই মার্চ মাসে আপনাদের শুভ রং কি হবে। 3, আপনাদের এমন কি মহা উপায় আপনারা পালন করবেন এই মার্চ মাসে, সেটাও আপনাদের জানাবো। শুধু জানাবো না, এই মহা উপায়গুলো পালন করলে আপনারা কি কি রেজাল্ট পাবেন সেটা নিয়েও আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। সুতরাং পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। মার্চ 2024 যখন শুরু হবে তখন বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। পঞ্চম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে মকর রাশিতে শুক্র মঙ্গল বসে আছে। আর আপনার দশম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে রবি শনি অবস্থান করছে। একাদশ স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু এবং দ্বাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি বিরাজ করছে। প্রথমেই আসবো আপনার প্রথম ভাব অর্থাৎ রাশি বা লগ্ন ভাব এবং ষষ্ঠ ভাব নিয়ে। প্রথম ভাব আপনাকে এবং আপনার মনকে নিয়ন্ত্রণ করে, সেই সাথে ষষ্ঠ ভাব আপনার রোগ শরীর স্বাস্থ্যকে নির্দেশ করে। তাই প্রথমেই দেখে নেব মার্চ মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার প্রথম এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হলো শুক্র, যে ভাগ্যস্থান অর্থাৎ মকর রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করছে। 7ই মার্চ শুক্র কুম্ভ রাশিতে গোচর করবে। মকর এবং কুম্ভ উভয় রাশি শুক্রের মিত্রক্ষেত্র, কারণ শনি হলো শুক্রের মিত্র গ্রহ। সুতরাং পুরো মার্চ মাস শুক্রের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো থাকবে, ফলে শরীর স্বাস্থ্য আপনার যথেষ্ট ভালো যাবে। তবে শুক্র কুম্ভ রাশিতে যাওয়ার পর যখন রবির সাথে অবস্থান করবে, সেই সময় আপনার মানসিক দিক থেকে অস্থিরতা, ইগো, জেদ এগুলো বাড়তে পারে। এরপরে চলে আসবো আপনার পঞ্চম স্থান। আপনার পঞ্চম স্থান অর্থাৎ কন্যা রাশি, যেখানে কেতু অবস্থান করছে। আর আপনার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করলেও 7ই মার্চের পর মীন রাশিতে আপনার একাদশ স্থানে চলে যাবে, এবং যা বুধের ক্ষেত্রে কিন্তু নিচস্থ ক্ষেত্র। যখন বুধ একাদশভাবে প্রবেশ করবে, তার সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর পড়বে, যা বুধের নিজের ঘর। পঞ্চম স্থান সন্তানকে নিয়ন্ত্রণ করে। যারা সন্তানের জন্মের জন্য প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে বুধের এই অবস্থান আপনাদের মনোবাসনাকে পূরণ করতে সাহায্য করবে। যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে, তাদের ক্ষেত্রে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট একটা চাপ অনুভব করবেন। মোবাইল গেম কিংবা সোশ্যাল মিডিয়ার ওপর একটু বেশি মাত্রায় অ্যাডিকশন বাড়তে পারে। পঞ্চম স্থান বিদ্যা শিক্ষাকেও নিয়ন্ত্রণ করে। তাই বৃষ রাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো হঠকারিতার মাথায় বা চটজলদি কোনো ডিসিশন নেওয়ার জন্য পড়াশোনার ওপর কিন্তু চাপ আসতে পারে। তাই নিজের চিন্তাভাবনা এবং নিজের সিদ্ধান্তের ওপর স্থির থাকতে হবে। কারোর প্ররোচনা বা বুদ্ধিতে পা দেওয়া যাবে না, সেটা ক্ষতি হবে। কারণ যেহেতু বুধের পঞ্চম স্থানের ওপর সপ্তম দৃষ্টি আছে, তাই পড়াশোনা কিন্তু খুব ভালো হবে। খালি নিজের ওপর বিশ্বাস এবং কনফিডেন্সটা রাখতে হবে। পঞ্চম স্থান আবার লাভ রিলেশনকেও নির্দেশ করে। কন্যা রাশিতে কেতু বসে আছে এবং বুধের সাথে রাহু সপ্তম দৃষ্টিতে কন্যা রাশির ওপর পড়েছে।
প্রথমত এই যোগ আপনাদের অনেকের জীবনে একটা রিলেশনে থাকা অবস্থায় একাধিক প্রেমের প্রপোজাল আসতে পারে। ফলে রাহুর এই সপ্তম দৃষ্টি আপনার মধ্যে প্রেম নিয়ে কনফিউশন তৈরি করবে যে বর্তমান রিলেশনকে আপনি কন্টিনিউ করবেন নাকি অন্য রিলেশনে সুইচ ওভার করবেন, আবার প্যারালালি একাধিক রিলেশনকে কন্টিনিউ করবেন। তার উপর কেতু পঞ্চম স্থানে বসে থেকে বর্তমান রিলেশনের ব্যাপারে আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি করবে। যদিও বুধ রিলেশনকে কন্টিনিউ করতে সাহায্য করবে, দুজনের মধ্যে ফিলিংস থাকবে, তবে মিসআন্ডারস্ট্যান্ডিং, সন্দেহ এগুলোও কিন্তু থাকবে। এবারে চলে আসবো আপনার সপ্তম ভাব, সেটা নিয়ে আমি আলোচনা করব। সপ্তম ভাব বিবাহ, বিবাহিত জীবন এবং ব্যবসাকে নির্দেশ করে। আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম স্থান বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে মকর রাশিতে তুঙ্গ অবস্থায় রয়েছে। 15ই মার্চের পর কুম্ভ রাশি অর্থাৎ আপনার দশম ভাবে প্রবেশ করবে। 15ই মার্চের আগে অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ আসতে পারে। এই সম্পর্ক পুরনো কোনো যোগাযোগ কিংবা পিতার পরিবারের দিক থেকে অথবা দূর থেকে আসার সম্ভাবনা রয়েছে। যাদের সম্বন্ধ করে বিয়ে হবে সেক্ষেত্রে দুজনের মধ্যে বয়সের পার্থক্য একটু দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো 15ই মার্চ অবধি বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, কিন্তু 15ই মার্চের পর মঙ্গল কুম্ভ রাশি অর্থাৎ শত্রু ঘরে চলে যাবে। সেই সময় দুজনের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর বাহন বা সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। এছাড়া আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি আসতে পারে, তাদের জন্য ফ্রাস্ট্রেশন কিন্তু দেখা দিতে পারে। এরপরে আসবো যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসার দিক থেকে এই মাস যথেষ্ট ভালো যাবে। প্রথমত আপনার সপ্তম স্থান যথেষ্ট শুভ, সপ্তম ভাবের অধিপতিও 15ই মার্চ অবধি যথেষ্ট শুভ অবস্থায় থাকবে। এছাড়া ব্যবসা কারক গ্রহ পুরো মার্চ মাস নিজের মিত্রস্থানে গোচর করবে। সেই সাথে আপনার লগ্ন বা রাশির অধিপতি গ্রহ শুক্রের অবস্থানও যথেষ্ট ভালো থাকবে। আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ শনির পজিশনও যথেষ্ট ভালো। ফলে আপনার ব্যবসার দিক থেকে কাজের অভাব হবে না, ব্যবসায় গ্রোথ যথেষ্ট পরিমাণে বাড়বে। আপনার কাস্টমার এবং মহাজন উভয়ই আপনার ওপর স্যাটিসফাইড থাকবে। অর্থের আমদানিও যথেষ্ট পরিমাণে বাড়বে। আপনার ব্যবসায় ক্যাশ ফ্লো থাকবে এবং আপনার ব্যবসার যে ধার সেগুলোও কিন্তু শোধ হয়ে যাবে। এবারে আসবো আপনার নবম ভাব। নবম ভাবের অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশিতে শশ নামক রাজযোগ তৈরি করে বসে রয়েছে। শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, যদিও সেখানে রবি বসে থেকে অতি শত্রুযোগ তৈরি করেছে, যে কারণে বড় কাজ 15ই মার্চের পর করবেন, কারণ সেই সময় রবি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। ফলে অর্থ সংক্রান্ত, ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজের এই সময়ের পরই আপনি করবেন। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে আমি একই কথাই বলবো, কোথাও কোনো অ্যাডমিশন নেওয়া বা কোনো কোর্স স্টার্ট করা কিংবা কোনো সিদ্ধান্ত 15 তারিখের পর নিলেই শুভ হবে। এরপরে চলে আসবো আমি কর্ম অর্থাৎ যারা চাকরি করেন এবং যারা কেরিয়ার তৈরির চেষ্টা করছেন সেই সব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখব মার্চ মাস কেমন যেতে চলেছে। কর্মক্ষেত্র দশম ভাব নিয়ন্ত্রণ করে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাব হলো কুম্ভ রাশি, যেখানে দশম ভাবেরই অধিপতি গ্রহ শনি অবস্থান করছে। সেখানে শনি অতি শত্রুযোগ রবির সাথে যুক্ত হয়ে বসে রয়েছে। আবার 15ই মার্চে যেমন রবি কুম্ভ রাশি ত্যাগ করবে, তেমনি 16ই মার্চ মঙ্গল মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বুধ কাজের গতি বাড়াতে সাহায্য করবে। বুধ যেহেতু বুদ্ধিকারক গ্রহ, তাই আপনার চিন্তা বা সিদ্ধান্ত নেওয়া বা বুদ্ধিমতো কাজকে সেই অনুযায়ী ক্ষমতা বাড়িয়ে দেবে। আপনার কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো করবে। যারা সেলসে আছেন তাদের ক্ষেত্রে এ মাসে সেলস টার্গেট ফুলফিল হবে। যারা টিচিং প্রফেশনে আছেন তাদের এ মাসে স্টুডেন্ট ভর্তি এনকোয়ারি বাড়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। যেহেতু প্রথম দিকে রবি অশুভ অবস্থায় থাকবে, তাই কর্মক্ষেত্রে স্থিতিশীলতার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আপনার বস বা HR বা ম্যানেজমেন্টের তরফ থেকে আপনার কাজের ওপর একটু বেশি তরফদারি করতে পারে। এই মাসে আপনাকে একটু বেশি তাদের কাছে জবাবদিহি করতে হতে পারে। সেই সাথে চাকরির পরিবর্তনের যোগ বা অন্য কোথাও ইন্টারভিউর অফার আসতে পারে।
কিংবা যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরির যোগ আসতে পারে, এবং সমস্তটাই কিন্তু 15ই মার্চের পর হলে সেটা শুভ হবে। এতক্ষণ আমি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাস কেমন যাবে সেটা নিয়ে আমি আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে। আপনারা জানেন যে প্রত্যেকের জন্মছক আলাদা, তেমনি আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা। তাই যদি আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কিংবা আপনার হাতে বিভিন্ন গ্রহের পজিশন বা রেখার পজিশন, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন দিতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে ফল দিত। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যদি আপনি ইউটিউবে ভিডিওটা দেখেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করুন। এর সাথে যদি ভবিষ্যতে আরও অন্য বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শনি কুম্ভ রাশিতে যে রাজযোগ তৈরি করেছে তার নাম কি। যারা সঠিক উত্তর দেবেন, প্রতি পর্বের মতো লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে আপনাকে কিংবা আপনার পরিবারের সেই সদস্যকে অবশ্যই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। এবারে আসবো মার্চ মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। এ মাসে আপনাদের শুভ রং নীল এবং সবুজ। প্রতিদিন শনিদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্বরায় নমঃ। সেই সাথে প্রতিদিন একটা জবা ফুল দিয়ে ভগবান গণেশের পুজো করবেন, ওম গং গণেশায় নমঃ। শনি আপনার ভাগ্য এবং কর্মভাবের অধিপতি গ্রহ, আর বুধ আপনার অর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি, ব্যবসার কারক গ্রহ। তাই এই মহা উপায়গুলো নিয়মিত যদি পালন করেন তাহলে আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে কিন্তু সফলতা লাভ করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।